ও আম্মা ফি উজুবিল আদায়ে, কাফেরদের জন্য ইবাদত আদায় করা ওয়াজিব কি ওয়াজিব না, ফি আহকামিদ দুনিয়া, দুনিয়ার বিধিবিধানের ক্ষেত্রে, ফাকাযালিকা ইনদাল বাজ উসুল বিশারদগণ বলেছেন যে দুনিয়ার আহকামের বিধিবিধানের ক্ষেত্রেও কাফের ইবাদতের কি মুখাতাব, ইয়ানি আন্নাহুম মুখাতাবুন, অর্থাৎ কাফেররা মুখাতাব সম্বোধিত বিআদাইল ইবাদাত, কি করার, ইবাদত আদায় করার, ফিদ দুনিয়া, কোথায়, দুনিয়ার মধ্যেও, আয়দান ও ইনদাল বাজ এর মতে, মিন মাশায়েখনা মাশায়েখিল ইরাক, ইরাকের কিছু মাশায়েখদের মত, ও আকসারে আসহাবি শাফিঈ, এবং শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারীদের অধিকাংশদের মত এটাই। হাদিহি মাগলাকাতুন আযীমাতুন, এটা বড় একটা ভুল, লিল কওম, শাফিয়াদের জন্য। কেন? কুলিয়ান্না শাফিঈয়া, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লাম্মা লাম ইয়াকুল বিসিহাতি আদাইহা, যখন উনি বলেননি ইবাদত বিশুদ্ধ হওয়ার কথা, মিনহুম কাফেরদের থেকে, হালাতাল কুফরি, কোন অবস্থায়, কুফরি অবস্থায়, কাফের অবস্থায়, ওয়ালা বিউজুবি কাযাইহা, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইবাদতকে কাজা করা ওয়াজিব হওয়ার কথাও বলেননি, বাদাল ইসলাম, কি হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে ছুটে যাওয়া নামাজ রোজা কাজা করতে হবে, কথা কি করেননি, বলেননি। ফামা মানা উজুবিল আদায় ফিদ দুনিয়া, তাহলে দুনিয়ার মধ্যে আদায় করা ওয়াজিব ইবাদতগুলোকে, এটা বলার কি অর্থ? ফালিহাযা, এই জন্য আউয়ালু কালামাহু, শাফিঈয়াগণ ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির কথার ব্যাখ্যা করেছেন এভাবে, বিআন্না মানাল খেতাব, যে খেতাবের অর্থ হলো কাফেররা যে সম্বোধিত, ফি হাক্কিহিম, কাফেরদের ক্ষেত্রে তার অর্থ হলো এই, উদাহরণস্বরূপ আকিমুস সালাহ, তারা নামাজ, এই আয়াতের হুকুমের কি অন্তর্ভুক্ত, অর্থ হলো কি, আমিনু সুম্মা সাল্লু, আগে কি আনো, ঈমান আনো, পরে কি করো, নামাজ পড়ো, আগে ঈমান আনো পরে কি করো, যাকাত দাও, আগে ঈমান আনো পরে কি করো, হজ করো। ফায়াকাদ্দারুল ঈমান, অতএব ঈমানকে মুকদ্দার মানা হবে, মুকতাদান, চাহিদা হিসাবে, তাবআন লিল ইবাদাত, তাবআন লিল ইবাদাতি, ইবাদতের তাবি হিসাবে, ওয়া সামারাতুহু, এবং তার সার ফলাফল হলো, এই সার নির্যাস হলো, আন্নাহুম, নিশ্চয়ই কাফেররা, ইউআখাযুনা, গ্রেফতার হবে, ইনদাহু, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মধ্যে, ফিল আখিরাতে, কোথায়, পরকালে, বিতারকি ফেরিস সালাত, নামাজকে ছাড়ার কারণেও শাস্তি পাবে, কামা ইউআযাবুন, যেমন কাফেররা আযাব ভোগ করবে, বিতারকি ইতিকাদিহা, নামাজের বিশ্বাস পরিহার করার কারণে, ইত্তেফাকান, সবার মতে। ফালাওলাম ইয়াকুনু মুখাতাবিন, অতএব যদি তারা, কাফেররা মুখাতাব না হতো, বিআদাইল ইবাদাত, কিসের জন্য, ইবাদত আদায় করার জন্য, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, লামা উযযিবু ফিল আখিরা, তাহলে তাদেরকে পরকালে শাস্তি দেওয়া হতো না, বিতারকিহা, কি ছাড়ার কারণে, নামাজকে ছাড়ার কারণে। হাযা গায়াতু মা কিলা ফিত তালওয়ীহি ফি তাহকীকি হাযাল মাকামে, এই জায়গার তাহকিকের জন্য তালওয়ীহের মধ্যে যা উল্লেখ করা হয়েছে, এটা হলো সারমর্ম কথা, সার নির্যাস কথা, চূড়ান্ত কথা। ও সহিহ, আর বিশুদ্ধ উক্তি হলো, আন্নাহুম লা ইউখাতাবুনা, কাফেররা মুখাতব নয়, বিআদাই, এমন ইবাদত আদায় করার, মা ইয়াহতামিলুস সুকুতা, যে ইবাদত মুকাল্লাফিন থেকে কোনো কোনো সময়ের মধ্যে সাকেত হওয়া কি করে, কবুল করে, মিনাল ইবাদাত, ইবাদত থেকে। আল মাযহাবুস সহিহ, অর্থাৎ বিশুদ্ধ মাযহাব বলানা আমাদের আহনাফের, আন্নাল কুফার, নিশ্চয় কাফেররা, লা ইউখাতাবুনা, কি নয়, তারা মুখাতব নয়, বিআদাইল ইবাদাতে, কি আদায় করার, ওই সমস্ত ইবাদত আদায় করার মুখাতব নয়, আল্লাতী তাহতামিলুস সুকুতা, যে সমস্ত ইবাদত সাকেত হওয়াকে কবুল করে, মিসলুস সালাতে, যেমন কি রে, নামাজ, ও সওম, এমনকি রোজা, ফাইন্নাহুমা ইয়াসকুতান, কেননা নামাজ এবং রোজা সাকেত হয়ে যায়, আন আহলিল ইসলাম, কার থেকে,
মুসলমানদের থেকে বিল হাইদ ওয়ান নিফাস, মহিলাদের হায়দ এবং কি নেফাসের কারণে, ওনাহবিহিমা এই জাতীয় ওজরের কারণে, লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কারণে লি মুআযিন, আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হিনা বাআসাহু, যখন রাসূল পাঠিয়েছিলেন মুআযকে ইলাল ইয়ামানে, কার দিকে? ইয়ামানের দিকে। কি বলেছেন? লা তা'তি কওমান, হে মুআয তুমি এমন এক কওমের কাছে যাবে, মিন আহলিল কিতাব, কাদের থেকে? আহলে কিতাবদের থেকে। গিয়ে প্রথম কাজ হলো ফাদউহুম, তাদেরকে তুমি কি করবে? দাওয়াত দিবে, ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, প্রথমত ঈমানের কি করবে? দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিবে। ফাইনহুম আতাউকা, অতএব যদি এই আহলে কিতাবরা তোমার অনুসরণ করে, অর্থাৎ ঈমান গ্রহণ করে, তারপরের কাজ হলো, তাহলে প্রথমত কাজ কি? ঈমানের দাওয়াত দেওয়া। যদি তারা অনুসরণ করে ঈমান আনে, ফা আলিমহুম, তুমি তাদেরকে কি করে দাও? জানিয়ে দাও, আন্নাল্লাহ ফারাদা আলাইহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করেছেন, খামসা সালাওয়াতিন, কয়েকত নামাজ, 5 ওয়াক্ত নামাজকে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, কি রাতে এবং দিনে। আল হাদিস ফাইন্নাহু সরিহুন, কেননা এই হাদিসটি স্পষ্ট, বিআন্নাহুম লা ইউকাল্লাফুনা, যে নিশ্চয় তারা কি নয়? মুকাল্লাফ নয়, কাফেররা, বিল ইবাদাতি, কিসের? ইবাদাতের, ইল্লা বাদাল ঈমান, হ্যাঁ মুকাল্লাফ কোন সময়? ঈমান আনার পরে। ওয়া আম্মাল ঈমানু, আর ঈমান যে আছে, ফালাম্মা লাম ইয়াহতামিলিস সুকুতা, যেহেতু এটা মুকাল্লাফ থেকে কোনো অবস্থার মধ্যেই সাকেত হওয়াকে কবুল করে না, মিন আহাদিন, কারো থেকে, লা জারামা, অকাট্যভাবে, কানু মুখাতাবিন বিহি, কাফেররা ঈমানের কিরে মুকাল্লাফ। ওলাম্মা ফারাগাল মুসান্নিফ আন মাবাহিসিল আমরি, যখন মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি অবসর হলেন আমরের আলোচনা থেকে, সারা উনি কী করেছেন? শুরু করেছেন, ফি মাবাহিসিন নাহি, কার আলোচনা শুরু করেছেন? নাহির আলোচনা শুরু করেছেন। ফাকালা, কী করেছেন? বলেছেন, অমিনহু, খাসের আনওয়াই মুস্তামালাই কাসিরা থেকে, মিনত কি? খাসের আনওয়াই মুস্তামালাই কাসিরা থেকে একটা হলো আন্নাহি, কিরে নাহি। ওহু আনাহি কাকে বলে? কওলুহু, মানে কওলুল কাইল লিগাইরিহি, বলনেওয়ালা অপরকে বলা, আলা সাবিলিল ইস্তিআলাই, নিজেকে কি মনে করে? বড় মনে করে। লা তাফআল, কি বলা? লা তাফআল বলা। তারিফটা হুবহু কার তারিফ? আমরের তারিফ, শুধু ব্যবধান সেখানে হচ্ছে ইফআল, এখানে হচ্ছে কি লা তাফআল। ইয়ানি আন্নান নাহি, অর্থাৎ নাহি কাল আমরে, কার মতো রে? আমরের মতন, ফি কাউনিহি মিনাল খাসে, কিসের থেকে? খাসের প্রকার থেকে হওয়ার ক্ষেত্রে। লিআন্নাহু লাফযুন, কেননা নাহি এমন এক শব্দকে বলে, উযিআ লিমানান মালুমিন, যাকে নির্দিষ্ট অর্থের জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে। ওহুয়া তাহরিম, সেটা হচ্ছে কি? নাহি কার ফায়দা দেয়? হারামের ফায়দা দেয়। ওয়াবাকিল কুয়ুদাতি, আর অন্যান্য কুয়ুদাত আসবে, কামা মাযা ফিল আমরে, যেমন কার মধ্যে গিয়েছে? আমরের মধ্যে গিয়েছে। গায়রা আন্নাহু উযিআ কওলুহু, হ্যাঁ ব্যবধান এতটুকু যে নাহিকে গঠন করা হয়েছে লা তাফআল, এখানে কোন শব্দটা আসবে? লা তাফআল আসবে। মাকানা কওলি ইফআল, কার জায়গার মধ্যে? আমরের ইফআলের জায়গার মধ্যে নাহির মধ্যে কি আসবে? লা তাফআল আসবে। ওহুয়া ইয়াশমালু আল মুখাতাবা, লা তাফআল দ্বারা পিছনে বলেছিল আমরের মধ্যে, আসলে ইফআল দ্বারা ইফআল উদ্দেশ্য নয়, বরং সকল আমরের সিগাগুলো কি উদ্দেশ্য। তদ্রূপ নাহির মধ্যে লা তাফআল দ্বারা শুধু লা তাফআল উদ্দেশ্য নয়, সকল নাহির সিগাগুলো কি উদ্দেশ্য। যেমন মুখাতবের সিগা উদ্দেশ্য, অল গায়েব, গায়েবের সিগা উদ্দেশ্য, নাহি গায়েব, নাহি হাজির, নাহি কিরে মুতাকাল্লিম, নাহি মারুফ, নাহি মাজহুল। অল গায়েবা, অল মুতাকাল্লিম, অল মারুফা, অল মাজহুলা, সবগুলো উদ্দেশ্য। ও আন্নাহু, এবং নিশ্চয় নাহিটা, ইয়াক্তাযি, চায়, তাকাজা করে, সিফাতাল কুবহে, কাবাহাতের কি গুণকে, কাবাহাতের কি গুণকে, লিল মানহি আনহু, কার জন্য? মানহি আনহু এর জন্য। জরুরাতা হিকমাতান নাহি, নিষেধকারীর হিকমতের আবশ্যকীয় হিসাবে, অল হাকিম, এবং হাকিমের হিকমতের আবশ্যকীয় হিসাবে,
মানহি আনহু এর জন্য সিফতে কাবাহাতকে কি করে তাকাজা করে চায়। জরুরত হেকমতান নাহি, নিষেধকারীর হেকমতের তাকাজা হিসাবে নাহিটা মানহি আনহুয়ের জন্য সিফতে কাবাহাতকে কি করে তাকাজা করে। ওয়াল হাকিম ইন্নামা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যিনি হাকিম হন আল্লাহ তাআলা, উনি নিষেধ করে থাকেন কোন কাজকে? অশ্লীল ও খারাপ কাজকে কি করে থাকেন? নিষেধ করে থাকেন। তাহলে বোঝা গেল মানহি আনহুটা এটা খারাপ বিধায় তাকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তার জন্য কি কাকে তাকাজা করে? সিফতে কাবাহাতকে কি করে? তাকাজা করে। কাবাহাত গুণ থাকার কারণে, দোষ থাকার কারণেই হাকিম আল্লাহ তাআলা এই কাজটাকে কি করেছেন? নিষেধ করেছেন। কামা আন্নাল হাসানা ফি জানিবিল আমরি কাযালিকা, যেরকমভাবে সিফতে হাসানটা আমরের মধ্যে তদ্রূপ ছিল যে মামুর বিহির জন্য হাসান থাকাটা গিরে আবশ্যক, তদ্রূপ মানহি আনহুর জন্য এটা কাকে লাজিম করবে? সিফতে কাবাহাতকে কি করবে? লাজিম করবে। সুম্মা আন্না ফিন নাহি তাকসিমান, অতএব নাহির মধ্যে ভাগ আছে, এটাকে ভাগ করা হয়েছে। বিহাসবি আকসামিল কুবহে, কাবাহাতের প্রকারভেদ হিসাবে নাহিকে কি করা হয়েছে? বন্টন করা হয়েছে। ওহুয়া আন্নাহু ইম্মা কবিহুন লিআইনি, হয়তো বা নাহিটা কবি, মানহি আনহুটা কবি লিআইনিহি হবে, আও লিগাইরিহি, অথবা কি হবে? মানহি আনহুটা কবি লিগাইরিহি হবে। ও কুল্লু মিনহুমা, এবং কবি লিআইনিহি কবি লিগাইরিহির প্রত্যেকটি নওয়ানি ক প্রকার? আবার দুই প্রকার করে। তাহলে মোট ক প্রকার হইল? ফসর আল মাজমুউ আরবাআতান, ক প্রকার হইল রে? মোট 4 প্রকার হইল। আলা মা বায়্যানাহুল মুসান্নিফু বিকৌলিহি, যাকে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি ওনার এই কওল দ্বারা উল্লেখ করেছেন। ওহুয়া, তাহলে এই ওহুয়া আইল মানহিয়ু, অর্থাৎ মানহি আনহু, আল মানহিউ আনিল মাফহুমি মিনান নাহি, যে মানহি আনহু কার থেকে বোঝা গেছে? মানহি কার থেকে বোঝা গেছে? নাহি থেকে। যে মানহি বোঝা গিয়েছে, নাহি মানে কি করা? নিষেধ করা। তার যার থেকে নিষেধ করা তাকে কি বলা হয়? মানহি আনহু কি করা হয়? বলা হয়। ইম্মা ইয়াকুনা কবিহান লিআইনিহি, হয়তো বা তা কি হবে? কবি লিআইনিহি হবে। আতাকুনু যাতুহু কবিহাতান, অর্থাৎ মানহি আনহুর জাতরে কি হবে? কবি হবে। বিকতইন নজরে, দৃষ্টিকে ফিরিয়ে, আনিল আওসাফ, তার কি গুণাগুণ থেকে। জাতিগতভাবে মানহি আনহুটা কি হবে? কবি হবে। আনিল আওসাফিল লাজিমা, লাজিমি গুণ থেকে দৃষ্টিকে গুটিয়ে। ওয়াল আওয়ারিদিল মুজাবিরাতি, এবং তার আওয়ারিজে মুজাবির, পড়োশী আওয়ারেজ থেকে দৃষ্টিকে গুটিয়ে সত্তাগতভাবে এই বস্তুটা কী হবে? কবি হবে। এ সত্তাগতভাবে বস্তুটা কী হবে? কবি হবে। ওযালিকা নওয়ানে, যেটা কবি লিআইনি, এটা কয় প্রকার? 2 প্রকার। ওয়াজআন ওয়া শারআন, এক প্রকারের নাম হইল ওয়াজা, আটটা সিকিরে সরা। ওয়াজার মানে যেটা ঘটনগতভাবেই খারাপ, সরা মানে যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি খারাপ। আয় আল আউয়াল, অর্থাৎ প্রথম প্রকার হলো মিন হাইথু আন্নাহু উদিয়ারিল কবিহিল আকলি, অর্থাৎ যাকে আকলি গঠন করা হয়েছে কবিহে আকলির জন্য, অর্থাৎ আকলগতভাবে তাকে গঠন করা হয়েছে কিসের জন্য? কাবাহাতের জন্য। আকলেই তাকে কি করে? খারাপ সাব্যস্ত করে। বিকতইন নজরে আন উরুদ ইশারে, কার থেকে দৃষ্টিকে গুটিয়ে? শরীয়ত ওয়ারেদ হওয়া থেকে দৃষ্টিকে গুটিয়ে। শরীয়ত ওয়ারেদ না হইলেও আকলেই তাকে কাবিহ বলে কি করে? সাব্যস্ত করে। ওসানি 2 নম্বর প্রকার হলো মিন হাইসু আন্না শারআ, যে শরীয়ত ওয়ারাদা বিহাদা, এই বস্তুটা কবি হওয়ার ব্যাপারে কী হয়েছে? বর্ণিত হয়েছে। ওইল্লা ফাল আকলু ইউজাবিজু, অন্যথায় আকল তাকে বৈধ কী করে? সাব্যস্ত করে। এগুলো প্রথম প্রকারের কবি লিআইনিহির 2 প্রকার। আও লিগাইরি, অথবা কবিটা কী হবে? কবি লিগাইরিহি হবে। আতফুন আলা কওলি লিআইনিহি, তার আতফকার উপরে, কবি লিআইনির উপরে। ওযালিকা নওয়ানি, এটা আবার কয় প্রকার? 2 প্রকার। ওয়াসফান ও মুজাবিরান, একটা হচ্ছে ওয়াসফান সিফতগতভাবে কবি, আরটা হচ্ছে পরশিগতভাবে কি? কবি। ইয়ানি অর্থাৎ আন্না নওয়াল আউ্বালা, প্রথম প্রকার হলো মায়াকুনুল কবিহ ওয়াসফান, যেটা মতন কবিটা কী হবে? মানে সিফতগতভাবে কবি হবে। লিল মানহি আনহু, কার জন্য? মনহি আনহুয়ের জন্য। আর লাজিমান, অর্থাৎ কবিটা লাজিম কার জন্য? মানহি আনহুয়ের জন্য।
এ কবিটা লাজেম কার জন্য রে? মানহি আনহুয়ের জন্য কি লাজেম? কবিটা লাজেম কার জন্য? মানহি আনহুয়ের জন্য। গায়রু মুনফাক্কিন আনহু, এ কবিটা মানহি আনহু থেকে কি হয় না? পৃথক হয় না। কাল ওয়াসফে কার মতন, যেমন সিফত মাসুফ থেকে কি হয় না? পৃথক হয় না। এই যেমন সিফত কার থেকে পৃথক হয় না রে? মাসুফ সিফত থেকে সিফত হয় না। ও নওউ সানি, 2 নম্বর প্রকার হলো মায়াকুরুল কবিহু ফিহি মুজাবিরান, যার মতন কবিটা পুরুষই হয় লিল মানহি আনহু, কার জন্য? মানহি আনহুয়ের জন্য। ফি বাদিল আহয়ানে, কোনো কোনো সময়ের মধ্যে তার জার হয়। ও মুনফাক্কান আনহু ফি বাদিল আখার, আর কিছু কিছু সময়ের মধ্যে কবিটা মানহি আনহু থেকে কি হয়? পৃথক হয়। এই কিছু কিছু সময়ের মধ্যে কবিটা কার থেকে? মানহি আনহু থেকে কি হয় রে? পৃথক হয়। কাল কুফরি ওয়া বাইইল হুররি ওয়া সৌমি ইয়াউমিন নাহরি ওয়াল বাইউ ওয়াক্তান নিদাই, যেমন কুফরি করা, এটা প্রথম প্রকারের উদাহরণ 4 প্রকার থেকে। অবাই আল হুররি, আজাদকে কি করা? বিক্রি করা, এটা 2 নম্বর প্রকারের উদাহরণ। ও সৌমি ইয়াউমিন নাহরি, ইয়মে নহরের দিন, কোরবানির দিন, ঈদ উল আজহার দিন কি রাখা? রোজা রাখা, 3 নম্বর প্রকারের উদাহরণ। অল বাইউ ওয়াক্তান নিদায়ে, এবং জুমার দিন আজানের পরে কি করা? বিক্রি করা, এটা 4 নম্বর প্রকারের কি উদাহরণ। আমসিলাতুন লিল আনওয়াই আরবাআতি, 4টা প্রকারের উদাহরণ দেওয়া হয়েছে আলা তারতিবিল লফি ওয়ান নশরি, হিসাবে লফে নশরকে মুরাত্তাব হিসাবে, মুমাসসাল্লাহুর তরতিব হিসাবে 3টার ধারাবাহিকভাবে কি করা হয়েছে? মিসাল পেশ করা হয়েছে। ফাল কুফরু মিসালুন লিমা কবহা লিআইনিহি ওয়াদান, অতএব কুফরি হলো দৃষ্টান্ত ওই কবিহ এর, যেটা লিআইনিহি কি? কবিহ, ওয়াজান কীভাবে? ঘটনগতভাবে, যাকে গঠনে করা হয়েছে কিসের জন্য? কবিহ এর কি জন্য? লিআন্নাহু উযিয়া, কেননা কুফরিটাকে গঠন করা হয়েছে লিমানান, এমন এক অর্থের জন্য, হুয়া কবিহন ফি আসলি ওয়াদহি, যেটা মূল ঘটনে গেলে কবিহ। ওয়াল আকলু মিম্মা ইউহাররিমহু, আকলও তাকে কি করে? কুফরিকে হারাম সাব্যস্ত করে। লাউলাম ইয়ারিদ আলাইহি আশ-শারউ, যদি শরীয়ত তার উপর ওয়ারিদ কি না হইতো। লিআন্না কুবহা কুফরানিল মুনঈমি, কেননা নেয়ামত দাতার কুফরিকে কি করা? কেননা নেয়ামত দাতাকে কি করা? কুফরি করা। এই নেয়ামত দাতাকে কি করা? কুফরি করা। এটা যে কবিহ মারকুসুন ফিল উকুলিস সালিমা, এটা গেথে দেওয়া হয়েছে সুস্থ আকলের মধ্যে। গেথে দেওয়া হয়েছে কার মধ্যে? সুস্থ আকলের মধ্যে। ওবাইউল হুররি, এবং আজাদ বিক্রি করাটা মিসালুনে দৃষ্টান্ত হলো 2 নম্বর প্রকারের। কোনটা এটা? লিমা কবিহা লিআইনিহি শারআন, কিসের এটা? কবি লিআইনিহি কি? শারআনের উদাহরণ। কবি লিআইনিহি শারআনের উদাহরণ, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কবি লিআইনিহি। লিআন্নাল বাইআ লাম ইউযা ফিল লুগাতি, কেননা বাইকে লুগাতের মধ্যে, অভিধানের মধ্যে গঠন করা হয়েছে লিমানান, এমন অর্থের জন্য গঠন করা হয় নাই। হুয়া কবিহুন, যেটা কি কবি। আকলান, কোন দিক দিয়া? আকলের দিক দিয়ে, আকলগতভাবে। ওয়াইন্নামাল কুবহু ফিহি, তার মধ্যে কবির আসছে কেন? আজাদ বিক্রির মধ্যে কবি আসছে কেন? লিআজালি আন্না শারআ, কেননা শরীয়ত ফাসসারাল বাইআ, কাকে তাফসির করেছে? বাইয়ের তাফসির করেছে, বাইয়ের ব্যাখ্যা করেছে, বাইয়ের সংজ্ঞা করেছে কি দিয়া? বিমুবাদালাতি মালিন বিমালিন, মালকে মালের বিনিময়ে কি করা? পরিবর্তন করা। ওয়াল হুরু লাইসা বিমালিন ইনদাহু, আর আজাদ ব্যক্তি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি নয়? মাল নয়। এই আজাদ ব্যক্তি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি নয় রে? মাল নয়। ও কাদা সলাতুল মুহদিসে কবিহাতান শারআন, তদ্রূপ মুহদিস ব্যক্তির নামাজ, অজুহীন ব্যক্তির নামাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কি? কবি। লিআন্না শারিআ, কেননা শরীয়ত প্রণেতা আখরাজাল মুহদিসা, কাকে বের করে দিয়েছে? মুহদিসকে বের করে দিয়েছে। মিন আইয়াকুন আহলান লিআদাইহা, কার যোগ্য হইতে? নামাজ আদায় করার যোগ্য হইতে। ও সৌমু ইয়াউমিন নাহারি, এবং ইয়াউমে নাহারের দিন রোজা রাখাটা মিসালুন দৃষ্টান্ত লিমা কবুহা লিগাইরিহি ওয়াসফান, কিসের? কবি লিগাইরিহি ওয়াসফানের, কবি লিগাইরিহি ওয়াসফানের, কবি লিগাইরিহি ওয়াসফান, যেটা সিফত এর মর্যাদার মধ্যে মানহি আনহুয়ের জন্য। যে কবিটা মানহি আনহুয়ের জন্য কার মতো? সিফতের মতন। যে কবিটা মানহি আনহুয়ের জন্য কার মতো রে? সিফতের মতো। ফাইন্না সাওমা, কেননা রোজা ফি নফসিহি, সত্তাগতভাবে, ইবাদাতুন, এটা কি? ইবাদত। ও ইমসাকুন লিল্লাহি তাআলা, এবং 3 বস্তু থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজেকে কি রাখা? ফিরিয়ে রাখা। খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা। ওয়াইন্নামা ইয়াহরুমু, হারাম হয়েছে ইয়াউমে নহরের দিন রোজাটা। লিআজালি আন্না ইয়াউমান নাহরে, কেননা ইয়াউমে নহরের দিনটা হলো ইয়াউমু বিয়াফাতিল্লাহি তাআলা, কার দিন? আল্লাহ তাআলার মেহমানদারির দিন। অফিস সৌমে,
আর এই দিন রোজা রাখার মধ্যে এরাদুন আনহা তার থেকে কি থাকা হয়, বিমুখ থাকা হয়। ওয়াহাদাল মানা লাজিমুন, আর এই এরাদ আন জিয়াফাতিল্লাহ এটা লাজিমি অর্থ বেমন্দারাতিল ওয়াসফে, কার মতন, সিফতের মতন। লিহাজাল সৌমে, কোন রোজার জন্য, এই রোজার জন্য। কিসের জন্য রে, রোজার জন্য। লিআনাল ওয়াক্তা দাখিলুন ফি তারিফি সৌমি, কেননা সময় রোজার তারিফের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ রোজা বলে কার নাম কি, সময়ের নাম কি। এ রোজা কাকে বলে, ইমসাকুন আনিল উমুরি সালাসাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি। এটা তাহলে ওয়াক্ত দাখিল কি দাখিল না, কি রে, মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি, তাহলে ওয়াক্তটা দাখিল কি দাখিল না, দাখিল। কার তারিফের মধ্যে, রোজার তারিফের মধ্যে। ওয়াসফুল জুজ এ ওয়াসফুল কুল্লি, আর জুজের গুণ কার গুণ, কুলের গুণ। ফাসরা ফাসিদান, অতএব এটা কী হবে, ফাসেদ হবে। ওলা মিয়ালজাম বিশুরুই, শুরু করার দ্বারা ইয়মে নহরের দিন রোজাটা কী হবে না, লাজেম হবে না। বেখলাফিন নজরে, তার বিপরীত কি, মান্নত। ফাইন্না ফি নাফসি তাআতুন, মান্নত সত্তাগতভাবে হয়েছে সবের কাজ। ওলা ফাসাদা ফিত তাসমিয়াতে, বলার মধ্যে কোনো ফাসাদ নাই। ওয়াইন্নামাল ফাসাদু ফিল ফি'লি, ফাসাদটা হলো ফেলের মধ্যে, অর্থাৎ ইয়মে নহরের দিন কি রাখার মধ্যে, রোজা রাখার মধ্যে। অতএব যে ব্যক্তি এই ইয়মে নহরের দিন রোজা রাখার মান্নত মানবে, ফায়াজিবু কাযাহু, তার কাজা করা কি হবে, ওয়াজিব হবে। বেখলাফিস সালাতি ফিল আওকাতিল মাকরুহাতি।